আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকের ব্লগটা শুরু করছি বাঘাযতীন বাড়ি থেকে। ব্লগটা শুরু করার একটা কারণ আছে। আজকে বাবা নিয়ে এসছে মাটন, ঠিক আছে? মানে হচ্ছে দুই ভাই যৌথভাবে নিয়ে এসছে মাটন, দেখাচ্ছি। এই যে এই হলো মাটন। কি রং রে ভাই, পুরো রেওয়াজি। এখানে কত আছে মাটন? অনেকটা, 1.5 কিলো। না 1.5 কিলো মাটন আছে, যেটা রান্না করবে হলো মা। এসব না না, ছি ছি, জামাইকে দিয়ে রান্না করাবে? বলো মা। তুমি তো বাড়িতে করবে, যখন তোমার বাড়িতে যাবে তখন করে আমাকে খাওয়াবে। ঠিক কথা। এখন এসো, আমি রান্না করে তোমাকে খাওয়াবো। মাটনটার রংটা দেখেই আমার মনটা ভরে গেছে। অসম্ভব সুন্দর মাটনের রংটা। আজকে আমাদের বাড়িতে একজন বড় অতিথির নিমন্ত্রণ হয়েছে, সেটা হচ্ছে আমাদের ডাব্বু দাদা। ডাব্বু দাদার রিয়াকশনটা দেখো। ডাব্বু, টিশন আজকে বলে দিয়েছে তুমি রাত্রে আজকে আমাদের বাড়িতে খেয়ে যাবে, মাকে ফোন করে বলে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এবার জিজ্ঞাসা করো কি মেনু, কি মেনু জিজ্ঞাসা করো। কি মেনু তোমাকেও বলবো? আচ্ছা তুমিও আমাদের বাড়ি খেয়ে যেও গো। এবার জিজ্ঞাসা করো কি মেনু। তাহলে দেখিয়েই দি, চলো আসো, তোমার প্রিয় জিনিস। কি এটা? মাটন। হ্যাঁ, কার প্রিয়? তোমার প্রিয় মাটন। তুমি তো মাটনের স্বাদই জানো না মা এখনো। আর কোলে শুয়ে আছো তুমি এইভাবে? কার কোলে শুয়ে আছো? আগে বলো তুমি কার কোলে শুয়ে আছো? জানলাটা টেনে দে, জানলা টেনে দে। তাহলে তো বুঝতে পারবে যে আমি এখানে। বাবাকে একসাথে আসবে নাকি? ডাব্বু দাদাটাকে একটুখানি রেহাই দে না রে। একদম দেবে না। একটু ডোরেমনটাকে রেহাই দে। না না, দাদা একটু দে। দাদা হয়েছে যখন সহ্য তো করতে হবেই। আমি আর শুভম একটু বেরোচ্ছি, ঠিক আছে? একটু পাক মারতে আর কি, ও রিক্সা আসছে। আমি আর শুভম একটু বেরোচ্ছি। আমাদের আসার মধ্যে মায়ের রান্না হয়ে যাবে। রান্না হয়ে গেলে আবার দেখাবো। আমরা এসে গেছি, ঘুরে ফুরে দেখি মায়ের কতদূর হলো। এখানে মায়ের মাটন কষানো হয়ে গেছে। মাটন কষানো হয়েছে আর আমি বাড়িতে আছি, মা দেবে না, এটা তো হতেই পারে না। মা দিয়ে দিল 1 পিস কষা খাওয়ার জন্য। আবার আবার 1 পিস। আমি টেস্ট করি। পুরো তুলো। কেমন? ভালো না? নাইস। টক বক করে ধামসা আলু দিয়ে মাটনের ঝোল ফুটছে, লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল। আর এই হলো আমাদের কুক, শেফ, যা বলবেন। হাতা দিয়ে বাড়ি দেবো, সেভ করাচ্ছি। হ্যাঁ, জল খেতে পারো। এটা হচ্ছে পরের দিনের সকাল, আমার বাঘাযতীন বাড়িতে। আমি আজকে বাড়ি চলে যাব। যাই হোক, আমি হট করে সকালবেলা ঘুম থেকে উঠেছি, ব্লগ এডিট করছি। তা তখন বক্কা আমাকে বলছে দেখ আমার ফোনে ডাব্বু একটা ভিডিও করে গেছে, তোকে সারপ্রাইজ দেবে বলে। আমি বললাম ভিডিও? বল কি হ্যাঁ দেখ। ও মা, আমি বক্কার ফোনটা খুলে দেখি, আমরা কালকে বললাম না যে মা মাটন করছিল, একটু বেরিয়েছিলাম। তাও ও যখন খেয়েছে তখন তো আমরা থাকতে পারিনি। ও মা খাওয়ার দিচ্ছে, তারপরে হচ্ছে কেমন হয়েছে সমস্তটা ভিডিও করেছে। মানে পিপি যেমন করে ওইভাবে ভিডিও করেছে, যাতে আমি সারপ্রাইজ পাই। যাই হোক, এটা আমার জন্য খুব বড় একটা পাওনা। থ্যাংক ইউ ডাব্বু, তোমরা ভিডিওটা দেখে নাও। পিপি বাড়িতে নেই, আমি পিপিকে সারপ্রাইজ করার জন্য এই ভিডিওটা করছি, যাতে পিপি এসে দেখে অবাক হয়ে যায় যে ছোট্ট আমাকে ভাত নিয়ে খেতে দিচ্ছে। তোমাকে আর কথা বলবো। তো কি হয়েছে, নাতনি নিয়ে বসে? এই যে ছোট দিচ্ছে মাংস, মাটন। ভাত মাছ বাবা, আপনাকে খাওয়া
আরে ভিডিও করছিস, পিপি এসে তো অবাক হয়ে যাবে। তুই তো ভালোই সারপ্রাইজ দিচ্ছিস বাবা। হ্যাঁ হ্যাঁ, নাও খেয়ে এই যে নাও, আমার খেয়ে নাও। ভাত। খেয়ে নাও, রাত হয়ে গেছে। এবার আমি টেস্ট করছি, দেখি। দারুণ, একদম সুস্বাদু। দেখতে পেলে তো তাহলে পাকা বুড়োর ভিডিওটা। চলো তাহলে আবার ফিরে যাই কালকে রাত্রে। জিজ্ঞাসা হচ্ছে, এই যে পাতে পড়ে গেছে ভাত, সঙ্গে প্রথমে একটু আলুটা মাখবো, তার সঙ্গে একটু এই চর্বিওয়ালা পিসের মাটন। এই হলো পুরো ব্যাপারটা। মা পাঠিয়ে দিয়েছো। ফল কেমন হয়েছে? দারুণ হয়েছে, ফাটাফাটি হয়েছে। সিরিয়াসলি ফাটাফাটি হয়েছে। দ্বিতীয়বার খেয়েছি, খেলাম মাটন একদম মন মতো হয়েছে। সত্যি পুরো তো মুখে দিলে গলে যাচ্ছে। হ্যাঁ সত্যি সেরা হয়েছে। আমরা শুধু মাটন খেয়েই শান্ত থাকিনি, ভাই আবার নিয়ে এসছে আসার সময় আইসক্রিম, শুভম আবার নিয়ে এসছে আসার সময় কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কসটা আবার মশলা কোল্ড ড্রিঙ্কস নাকি বানানো হবে, ঠিক আছে? সে অনেক রকমের প্ল্যান। যাই হোক, আগে আইসক্রিমটা খাই। আমি খাবো কোলা, আর এই যে শুভম খাবে হচ্ছে কুলফি। শুভমের হাতের মশলা কোল্ড ড্রিঙ্কস অপূর্ব বানায়, যদিও সুমনদা এটা বেশি ভালো বানায়। সুমনদার থেকে শুভম শিখেছে, তবে ভালোই শিখেছে, খারাপ বানায় না। দারুণ। তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।